স্বাগতম ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলে। আমি জাকিরুল ইসলাম। আমাদের এই চ্যানেলটি প্রাচীন গ্রিক, রোমান, নর্স, হিন্দু এবং কেল্টিক পুরাণের রহস্যময় জগৎ নিয়ে তৈরি হয়েছে। এখানে আপনি জানতে পারবেন সেই সব বীর, দেবতা এবং কিংবদন্তি চরিত্রের কাহিনী, যাদের গল্পগুলো যুগ যুগ ধরে মানব সভ্যতাকে প্রভাবিত করেছে। আজকে আমরা জানব গ্রিক পুরাণের বিভিন্ন পুরাণ এবং ওই পুরাণের যে সকল দেবদেবী বর্ণনা করা হয়েছে তাদের সম্পর্কে। ইলিয়াডে যে সকল দেবতা এবং দেবী রয়েছেন সেটা হচ্ছে জিউস, হেরা, অ্যাথেনা, পোসাইডন, অ্যাপোলো এবং অ্যারিস। জিউস ছিলেন গ্রিক দেবরাজ, যিনি আকাশ ও বজ্রপাতের দেবতা, যাকে স্বর্গ এবং পৃথিবীর সর্বাব হিসেবে গণ্য করা হতো। তার প্রধান দায়িত্ব ছিল দেবতাদের এবং মানুষের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা। হেরা ছিলেন বিবাহ ও পরিবারের দেবী এবং জিউসের স্ত্রী। তিনি পারিবারিক জীবনের পবিত্রতা ও নারীত্বের প্রতীক হিসেবে পূজিত হতেন। অ্যাথেনা ছিলেন যুদ্ধ ও জ্ঞানের দেবী। তাকে কৌশল ও বুদ্ধি এবং সাহসের প্রতীক হিসেবে ধরা হতো। পসাইডন ছিলেন সমুদ্র, ভূমিকম্প এবং ঘোড়ার দেবতা। তার রাগ সমুদ্রের ঝড় এবং উচ্ছ্বাসের কারণ বলে মনে করা হতো। অ্যাপোলো ছিলেন সূর্য, সঙ্গীত, কবিতা এবং জ্যোতির্বিদ্যার দেবতা। তিনি শিল্পকলা ও জ্ঞানের পৃষ্ঠপোষক ছিলেন। অ্যারিস ছিলেন যুদ্ধের দেবতা। তিনি রণক্ষেত্রে শক্তি এবং হিংসার প্রতীক ছিলেন। এরপরে গ্রিক পুরাণের আরেকটি পুরাণ হচ্ছে ওডিসির যে চরিত্রগুলো সেটা হচ্ছে জিউস, অ্যাথেনা, পোসাইডন, হেলিওস। জিউস ছিলেন ওডিসিতে জিউসকে দেবরাজ হিসেবে দেখানো হয়েছে। তিনি মানব ও দেবতাদের কর্মে চূড়ান্ত নিয়ন্ত্রক হিসেবে ভূমিকা পালন করেন। অ্যাথেনা ছিলেন বুদ্ধি ও কৌশলের দেবী। তিনি ওডিসিয়াসের দীর্ঘযাত্রায় তাকে বুদ্ধি ও কৌশল দিয়ে সাহায্য করেছিলেন। পসাইডন ছিলেন সমুদ্রের দেবতা। তিনি ওডিসিয়াসের যাত্রায় বাধা সৃষ্টি করে তার দুঃসাহসিক অভিযানের কারণ হয়েছিলেন। হেলিওস ছিলেন সূর্যদেব, যিনি যাত্রার পথে আলো ও পথ নির্দেশক হিসেবে পরিচিত ছিলেন। গ্রিক পুরাণের আরেকটি পুরাণ হচ্ছে থিওগনি। থিওগনির চরিত্রগুলো ছিল ক্রোনাস, ইউরেনাস, গাইয়া, জিউস। ক্রোনাস ছিলেন সময় ও ক্ষমতার দেবতা। তিনি তার পিতা ইউরেনাসকে ক্ষমতাচ্যুত করে রাজত্ব লাভ করেন। ইউরেনাস ছিলেন আকাশের দেবতা ও প্রাথমিক সৃষ্টির প্রতীক। তাকে প্রথম প্রজন্মের দেবতা হিসেবে ধরা হয়। গাইয়া ছিলেন পৃথিবীর দেবী এবং সৃষ্টির জননী। তিনি সবকিছুর উৎস এবং জীবনদাত্রী হিসেবে পরিচিত। জিউস, এই গ্রন্থে জিউসের জন্ম এবং কিভাবে তিনি তার পিতা ক্রোনাসকে পরাজিত করে দেবরাজ হন তার বর্ণনা রয়েছে। গ্রিক পুরাণের আরেকটি হচ্ছে ওয়ার্কস অ্যান্ড ডেজ। এই ওয়ার্কস অ্যান্ড ডেজের চরিত্রগুলো হচ্ছে জিউস, পার্সিফোন এবং প্লুটো। এই গ্রন্থে জিউসকে ন্যায় ও আইন রক্ষাকারী হিসেবে দেখানো হয়েছে। এই যে গ্রন্থগুলোতে নতুন করে তার নতুন পরিচয়, এগুলো প্রমাণ করে যে এগুলো সাহিত্যকর্ম, যা পরবর্তীতে লোকজন শুনে ধর্মের বিশ্বাস করা শুরু করেছে। তিনি মানব সমাজের নৈতিকতা ও শৃঙ্খলার প্রতিষ্ঠা করেন। পার্সিফোন ছিল ঋতু ও কৃষির দেবী। পাতালপুরী তার অবস্থানের কারণে পৃথিবীতে ঋতু পরিবর্তন হয় বলে বিশ্বাস করা হতো। প্লুটো ছিলেন সম্পদ ও ধন সম্পদের দেবতা। তাকে কৃষি ও পরিশ্রমের ফলস্বরূপ প্রাপ্ত সম্পদের প্রতীক হিসেবে ধরা হতো। এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার পছন্দের পুরাণ কোনটি এবং কেন, কমেন্ট করে আমাদের জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।